Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers, welcome to my channel English Learning Method. This is Sheikh Asaduzzaman, lecturer in English with you. Today I am going to show you how the vowels of English alphabet are pronounced in different words in different way. So don't be late, let's get started. এই ভাওয়েলসগুলো একটা ওয়ার্ডের অর্থাৎ বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সিলাবলে বিভিন্ন রকম উচ্চারিত হয়। তো এই সমস্যা দূর করার জন্য আজকে আপনাদের সামনে আমি খুব ছোট্ট দুইটা সিক্রেট রুলস শেয়ার করব, যে দুইটা রুলস আপনারা জানতে পারলে আমাদের এই ভাওয়েল সম্পর্কে উচ্চারণে আর কোনো প্রবলেম থাকবে না। সো লেটস গেট স্টার্টেড। আগে আমাদের জানতে হবে আমরা যে ভাওয়েলসগুলো উচ্চারণ করি এটা কিভাবে করি এবং ভাওয়েলসগুলোর উচ্চারণ কয় ধরনের হয়। তো ভাওয়েলসের উচ্চারণ সাধারণত দুই ধরনের হয়, একটা হলো লং সাউন্ড আর একটা শর্ট সাউন্ড। আমরা যেভাবে উচ্চারণ করে থাকি সেটা হলো লং সাউন্ডে উচ্চারণ করে থাকি। তো ডিয়ার ভিউয়ার্স দেখেন আমরা লং সাউন্ডে কিভাবে উচ্চারণ করে থাকি। লং সাউন্ড দেখেন এখানে দেওয়া আছে এই, আমরা সাধারণত এ বলি যেটা ভুল উচ্চারণ করে থাকি। সঠিক উচ্চারণ হলো এই, এই, ই, আই, ও, ইউ। এটা আমরা সাধারণত ভুল বলে থাকি, ও বলি। এটা আমরা বলি এরকম বলি এ, ই, আই, ও, ইউ। আসলে উচ্চারণ হবে এই, ই, আই, ও, ইউ। এই, ই, আই, ও, ইউ। এটা হলো আমরা লং সাউন্ডে উচ্চারণ করে থাকি। আর এই পাঁচটি ভাওয়েলের শর্ট সাউন্ড হলো ইয়া, ইয়া, ই এর শর্ট সাউন্ড এ, আই এর শর্ট সাউন্ড ই, ও এর শর্ট সাউন্ড অ এবং ইউ এর শর্ট সাউন্ড হলো আ। তো এই দুইটা সাউন্ডে উচ্চারণ হয়ে থাকে। এখন কথা হলো যে এই ভাওয়েলগুলো এক একটা শব্দে এক এক রকম কেন উচ্চারণ হয়। যেমন আপনারা দেখুন যে এখানে লেখা আছে প্লেন, এখানে উচ্চারণ হলো প্লেন, কিন্তু আবার PLAN এটার উচ্চারণ প্ল্যান। বাট ওয়াই? মেড, MADE এটার উচ্চারণ মেড, বাট MAD এটার উচ্চারণ ম্যাড, ম্যাড। এখানে মেড, এখানে ম্যাড, এখানে মিট, দিজ, কিন্তু এখানে মেট দেম। আমরা বলি না যে এটা দিজই বলি না, এখানে ই এর উচ্চারণ আছে, পরের ইর উচ্চারণ হচ্ছে না। দিজ আমরা উচ্চারণ করি দিজ। এখানে সাইট বলি, ফাইল বলি, কিন্তু সিট বলি, সাইট বলি না। ফিল বলি, ফাইল বলি না। এটা যেমন ফাইল বলি, এটা ফাইল বলি না। এটা ফিল বলি, এটা ফাইল বলি, এটা ফিল বলি। তেমনিভাবে নোট, গোট, কিন্তু নট গট। কিউট, টিউব, কাট, টাব। এটা একটা বড় সমস্যা, তাই না? এই সমস্যা দূর করার জন্য আজকে মাত্র দুইটা সিক্রেট রুলস আমি শেয়ার করতে যাচ্ছি। সো এই দুইটা রুলস জানার পরে ভাওয়েল নিয়ে উচ্চারণে আর কোনো আমাদের কনফিউশন প্রবলেম থাকবে না আশা করি। তো চলুন দেখি সেই দুইটা সিক্রেট রুলস কি। প্রথম রুল হলো একটি ভাওয়েল, একটি ওয়ার্ড অথবা একটি সিলাবলে যদি দুইটি ভাওয়েল থাকে তাহলে প্রথম ভাওয়েলটা দেখেন এখানে প্লেন, প্রথম ভাওয়েলটা লং সাউন্ড হবে, দ্বিতীয় ভাওয়েল সাইলেন্ট হবে। এখানে প্লেন একটা ওয়ার্ডের মধ্যে দুইটা ভাওয়েল রয়েছে। কথা হলো দুইটা ভাওয়েল যদি থাকে তাহলে প্রথম ভাওয়েলটা লং সাউন্ড হবে, কিন্তু দ্বিতীয় ভাওয়েলটা উচ্চারণ সাইলেন্ট থাকবে। যেমন ই এর উচ্চারণ এখানে হচ্ছে না, প্লেন, 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 নট প্ল্যানি, প্ল্যানি হবে না, প্লেনই হবে না, উচ্চারণ হবে প্লেন, প্লেন। তেমনিভাবে মেড, MADE, মেড। কিন্তু যখন শর্ট সাউন্ড হবে, আমি শর্ট সাউন্ডে পরে আসছি, তো এই দুইটা ভাওয়েল MEAT, মিট, উচ্চারণ মিট, এখানে এ সাইলেন্ট,
নিয়ম হলো দুইটা ভাওয়েল থাকলে প্রথম ভাওয়েলের উচ্চারণ হবে লং সাউন্ডে, বাট সেকেন্ড যে ভাওয়েলটা ওটার উচ্চারণটা সাইলেন্ট হয়ে যাবে। মিট, আমরা এটা মিয়াট পড়ি না বা মিয়াট পড়ি না, এটা বলি মিট, এই যে ই, মিট এ সাইলেন্ট। দিজ, ইটা লং সাউন্ডে, এখানে ইটা লাস্টে ইটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। SIT ই সাইট, FILE ফাইল, আই দুইটা ভাওয়েল থাকার কারণে আই লং সাউন্ড উচ্চারণ হচ্ছে, সাইট আই কিন্তু টি এর উচ্চারণ সাইলেন্ট হয়ে যাচ্ছে। ফাইল, FILE ফাইল, আই হচ্ছে ই সাইলেন্ট। ও এর ক্ষেত্রে দেখি NOTE নোট, আমরা সাধারণত নোট বলে থাকি যে নোট লাগবে আমার স্যার, আমার একটা নোট লাগবে, হ্যাঁ আমি একটা নোট করছি, আসলে নোট না, উচ্চারণটা নোট, NOTE নোট। GOAT কি হবে? গোট, নট গোট, আমরা বলি গোট, গোট মানে ছাগল, কিন্তু উচ্চারণ হবে গোট। ইউতে আসি আমরা, ইউতে দেওয়া আছে এখানে CUTE উচ্চারণ আমরা এটা সঠিক করি, কিউট, কিউট, টিউব, টিউব, এই গেল লং সাউন্ডে। তো প্রথম রুলটা হলো যে যদি একটি ওয়ার্ড বা একটি সিলাবেলের মধ্যে দুইটা ভাওয়েল থাকে তাহলে প্রথম ভাওয়েলের উচ্চারণ লং সাউন্ডে হবে, সেকেন্ড ভাওয়েল যেটা সেটার উচ্চারণটা সাইলেন্ট হবে। এখন সেকেন্ড রুল যেটা সেটা হলো যদি একটি ভাওয়েল থাকে একটা ওয়ার্ডে, অথবা এখানে লেখা রুলটা একটি ভাওয়েল বিশিষ্ট ওয়ার্ড অথবা সিলাবেলে ভাওয়েলটি শর্ট সাউন্ডে হয়। ওয়ার্ডে যদি একটি ভাওয়েল থাকে তাহলে ওই ভাওয়েলের উচ্চারণটা শর্ট সাউন্ডে হবে। যেমন PLAN প্ল্যান, এখানে একটি ভাওয়েল আছে মাত্র, এটা শর্ট সাউন্ড হলো এ, প্ল্যান, প্ল্যান, MAD ম্যাড, ম্যাড। কিন্তু দুইটা ভাওয়েল থাকলে এই উচ্চারণ হবে লং সাউন্ডে, একটা ভাওয়েল থাকলে এ উচ্চারণ হবে প্ল্যান, ম্যাড। তেমনিভাবে মিট, দুইটা ভাওয়েল থাকার কারণে প্রথম ভাওয়েলটা লং সাউন্ড, দ্বিতীয় ভাওয়েলটা সাইলেন্ট, কিন্তু এখানে একটা ভাওয়েল থাকার কারণে এখানে MET শর্ট সাউন্ড কি হবে? এ, মেট, দেম। একটা ভাওয়েল থাকলে উচ্চারণ এর উচ্চারণ এ, মেট, দেম। আয়ের ক্ষেত্রে আমরা দেখি দুইটা ভাওয়েল থাকলে প্রথম ভাওয়েলটা লং সাউন্ড, সেকেন্ড ভাওয়েলটা সাইলেন্ট, কিন্তু যদি একটি ভাওয়েল থাকে তাহলে এটা শর্ট সাউন্ড ই উচ্চারণ হবে। আয়ের শর্ট সাউন্ড হলো, আমরা এখানে যদি একটু ক্লিয়ার করে চিহ্নিত করি শর্ট সাউন্ডগুলো তাহলে আর একটু দেখতে সুবিধা হবে। আয়ের শর্ট সাউন্ড ই, SIT, একটি ভাওয়েল আছে এর শর্ট সাউন্ড সিট, FILL ফিল, ফিল। ওর ক্ষেত্রে যখন দুটো ভাওয়েল থাকবে তখন ও উচ্চারণ হবে, প্রথম ও উচ্চারণ হবে, কিন্তু একটি ভাওয়েল থাকলে শর্ট সাউন্ড অ উচ্চারণ হবে, অ, NOT। যখন আমরা একটা বিষয় আমাদের জানতে হবে, যখন আমরা স্পেলিং করব, যখন বানান করব, ইংলিশ ওয়ার্ডটা যখন বানান করব তখন লং সাউন্ডে বানান করতে হবে, কিন্তু উচ্চারণ করার সময় নিয়ম অনুযায়ী একটা ভাওয়েল থাকলে শর্ট সাউন্ডে উচ্চারণ করতে হবে। যেমন NOT, এটা আমি বানান করলাম, স্পেলিং করলাম, NOT, নট। উচ্চারণ যখন করব তখন শর্ট সাউন্ডে নট, কারণ এখানে একটা ভাওয়েল রয়েছে, এই যে একটা ভাওয়েল রয়েছে। GOT গট,
গট। এভাবে ইউ এর শর্ট সাউন্ড আ, কিন্তু লং সাউন্ড ইউ। যখন দুইটা ভাওয়েল তখন কিউট, ইউ, কিউট। কিন্তু যখন একটি ভাওয়েল হচ্ছে, তখন এটার উচ্চারণ হচ্ছে আ, সি ইউটি, কাট, টি ইউবি, টাব। তো শর্ট সাউন্ডে আ, লং সাউন্ডে ইউ। আমি প্রথম থেকে আবার বিষয়টা একটু রিক্যাপ করি যে ভাওয়েল সাউন্ড দুই রকম হয়ে থাকে, একটা লং সাউন্ড এবং দ্বিতীয়টা হলো শর্ট সাউন্ড। তো লং সাউন্ডে আমরা সাধারণত লং সাউন্ডে অ্যালফাবেট নেম হিসেবে এগুলো আমরা পড়ে থাকি এবং উচ্চারণ করার সময় নিয়ম অনুযায়ী যদি দুইটা ভাওয়েল থাকে তাহলে প্রথম ভাওয়েলটা, দুইটা ভাওয়েল কোথায় থাকবে? প্রত্যেকটা সিলাবলে। মনে রাখতে হবে একটা ওয়ার্ডের অনেকগুলো সিলাবল থাকতে পারে, একটা সিলাবল থাকতে পারে, অনেকগুলো সিলাবল থাকতে পারে। প্রত্যেকটা সিলাবলের মধ্যে যদি, নিয়মটা হলো প্রত্যেকটা সিলাবলের মধ্যে যদি দুইটা ভাওয়েল থাকে তাহলে ফার্স্ট ভাওয়েলটা লং সাউন্ড, সেকেন্ড ভাওয়েলটা সাইলেন্ট। আর যদি প্রত্যেকটা সিলাবলের মধ্যে যদি একটি ভাওয়েল থাকে তাহলে ফার্স্ট ভাওয়েলটা, যদি একটি ভাওয়েল থাকে তাহলে ওই ভাওয়েলের উচ্চারণটা হবে শর্ট সাউন্ডে, বিষয়টা যেটা আমি দেখালাম। তো এই হলো নিয়ম। আমরা আরেকটা বিষয়, আরেকটা শব্দ এখানে অ্যানালাইসিস করি, এটা করলে আশা করি ক্লিয়ার হবে আরও বিষয়টা। এখানে শব্দটা হলো, আমরা সবাই জানি নলেজ, আমরা বলে থাকি এটার উচ্চারণ নলেজ, নলেজ অর্থ জ্ঞান। কিন্তু এখানে যদি আমরা সিলাবল ভাঙি, যদি এখানে সিলাবলটা ভাগ করি, লিজ, এই সিলাবল যদি দুইটাকে আলাদা করি তাহলে একটা হলো অ। দেখেন একটা ভাওয়েল রয়েছে, এজন্য এই একটা ভাওয়েল থাকার কারণে এই ওর উচ্চারণটা অ হয়ে যাবে, ন। কিন্তু লেজ, LEDGE, এর উচ্চারণটা আমরা বলে থাকি লেজ। কিন্তু এই যে আজকের যে রুলটা আমরা দেখলাম, এই রুল অনুযায়ী এখানে কিন্তু দুইটা ভাওয়েল। তাহলে বলুন তো এখানে LEDGE উচ্চারণটা কি হবে? অবশ্যই লিজ, নলেজ। আমরা উচ্চারণে আরও অনেক নিয়ম রয়েছে, খুব সহজ নিয়ম। আমরা স্কুল কলেজে এগুলো আমাদেরকে শেখানো হয় না, যে কারণে আমরা উচ্চারণে আমাদের বাংলাদেশের মানুষ খুবই দুর্বল হয়ে থাকি। ছোটোবেলা থেকেই যদি আমরা এইভাবে শিখতে পারতাম তাহলে আমাদের পরবর্তীতে আমাদের অনেক বই পড়তে হয়। আসলে দেখুন, একেবারে ছোটোবেলা থেকেই ABCD থেকেই যদি আমরা সঠিক উচ্চারণটা শিখতে পারতাম, সঠিক শব্দগুলোর সঠিক উচ্চারণ শিখতে পারতাম, তাহলে আমরা ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পাস করা অবধি হাজার হাজার শব্দ আমরা পড়ে থাকি। সো এই হাজার হাজার শব্দ পড়তে, আমরা ভুল পড়তে এমন একটা পর্যায়ে চলে আসি যখন ওই ভুলগুলোই আমাদের কাছে মনে হয় সঠিক। আর এই ভুলগুলো যখন কেউ ধরিয়ে দেয়, যেমন আমি ভিডিওটা করছি, এখন অনেকেই মনে করছে যে এগুলো কি কোনো কাজে লাগে, এগুলো কি দরকার, যেভাবে বলি ওটাই তো ঠিক আছে, এগুলো বললে মানুষ হাসবে। আসলে বলুন তো, আপনি কি টিভিতে যে সংবাদটা হয় এটা কি আপনি বোঝেন? সব কিছু কি বোঝা যায় না। কারণ কি, তারা এত সুইফট বলে এবং সঠিক উচ্চারণে বলে, যে কারণে আমরা ওইটা বুঝতে পারি না, কারণ আমরা ওইভাবে লিসেনিং করতে অভ্যস্ত না। উই আর নট হ্যাবিচুয়েটেড টু লিসেনিং দিস কাইন্ড অফ প্রোনাউন্সিয়েশন অফ দ্য নিউজ প্রেজেন্টেটর অর দ্য নেটিভ স্পিকার্স। সো এভাবে যদি আমরা একটু জানি, এখানে দেখুন ছোট্ট দুইটা রুল, অনেক বড় রুল না যে মনে রাখা অসম্ভব। যদি দুইটা ভাওয়েল থাকে একই সিলাবলের মধ্যে তাহলে ফার্স্ট সিলাবল লং সাউন্ডে হবে আর সেকেন্ড সিলাবলটা সাইলেন্ট হবে। আর যদি একটা সিলাবল থাকে এবং তার মধ্যে একটা ভাওয়েল থাকে, সেটার ভাওয়েলটার উচ্চারণ হবে একেবারে শর্ট সাউন্ডে, যেটা আমি দেখালাম। তো that's the end of the class today. Our next class will be held anytime with a new topic on the basis of pronunciation. Till then, but before that, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমি
আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রিয় ভিউয়ার্স, ডিয়ার ভিউয়ার্স, you are requested to subscribe my channel and press the bell button so that I can be inspired to make the next video. Okay, Allah Hafiz.